বাগা শেরখান সড়কের উপর নির্মিত সেতুটি বিধ্বস্ত হয়ে গিয়েছে আজ চতুর্থ দিন। সেই চতুর্থ দিনে আজ এখানে ভারতীয় জাতীয় কংগ্রেসের একটি দল এই জায়গাটি ভিজিট করে। তারা বিভিন্ন ধরনের যুগ অভিযোগের কথা তুলে ধরেছে। আমরা তাদের বক্তব্য আপনাদের সম্মুখে তুলে ধরবো। তার আগে বলতে চাইছি, আজকে কিন্তু চতুর্থ দিন। সেই চতুর্থ দিনেও এখানে প্রশাসনের পক্ষ থেকে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে তার একটা বাস্তব ছবি আমরা আপনাদের সম্মুখে তুলে ধরতে চাই। ঠিক এখান থেকে আমরা যেটা অবস্থা সেটা আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি। এই ভাঙা ব্রিজের ফাঁক দিয়ে কোনো একজন নিজের একটি স্কুটি পার করে নেওয়ার চেষ্টা করছেন। এখানে সেই ভাঙা ব্রিজ দিয়ে কিন্তু সেদিন রাতে নৌকা খেলা ছিল, তো একদিন পর সেখানে নৌকা খেলাটি বন্ধ হয়ে যায়। সেই ভাঙা ব্রিজের যেটা অংশ সেটা দিয়ে মানুষ তাদের যাতায়াত শুরু করেন। তো এখানে অত্যন্ত ভয়ঙ্করভাবে মধ্যভাগের যেটা ফাটল ছিল সেখানে পড়ে যাওয়ার আশঙ্কা করেছিলাম আমরা। তো অনেকজন পড়েও গিয়েছিলেন, কিন্তু আমরা দেখি গতকালকে সেখানে একটি ব্যারিকেড লাগানো হয়। বর্তমানে সেই ভাঙা ব্রিজের ফাঁক দিয়ে কোনো একজন নিজের একটি স্কুটি পার করিয়ে নেওয়ার চেষ্টা করছেন, আমরা দেখছি ঠিক এই মুহূর্তে সম্মুখ দিকে। তো আজকের যেটা বাস্তব ছবি সেটা আমরা গত 4 দিন থেকে আপনাদের সম্মুখে ধারাবাহিকভাবে সেই বাগা শেরখান সড়কের উপর নির্মিত রুকনি সেতুর বিষয়টি আপনাদের সম্মুখে তুলে ধরে এসেছি। আজ আরো একবারও আপনাদের সম্মুখে তুলে ধরবো। যাহাকে নাটক বলা হয় আমরা উল্লেখ করব। ঠিক এ সময়ে এত অঞ্চলের মানুষের যেটা দুর্ভোগ সেটা চরম পর্যায়ে, আর তাদের সঙ্গে যেটা নাটক করা হচ্ছে সেই নাটকের একটি চিত্রনাট্য আমরা আপনাদের সম্মুখে তুলে ধরছি। এই আমার সম্মুখে একটি সেতু নির্মাণ করা হচ্ছে, আমি সেই সেতুকে নাটক বলে উল্লেখ করছি। কি জন্য আপনারাও বলবেন সেটা নাটক না অন্য কোনো কিছু। এই সেই সেতু যেটা একটু আপনারা প্রত্যক্ষ করুন। এখানে মানুষ এই সেতু মানুষকে পারাপারের জন্য নির্মাণ করে দেওয়া হচ্ছে। এখানে দুইটা বিষয় আপনাদের সম্মুখে বলে রাখি। নদী থেকে বর্তমান যেটা জলস্তর একদম তলানিতে আছে নদীর, তো সামান্য যদি এক পশলা বৃষ্টি হয় এই যে সেতু যেটা নাটক করা হচ্ছে এখানে তো লক্ষ টাকা ব্যয় করা হবে। সেটা কোনো ব্যক্তি উদ্যোগে আমরা গতকালকে থেকে এখনো পর্যন্ত এটা কার উদ্যোগে কে নির্মাণ করছেন সেটা আমরা জানা নেই। তো হতে পারে সংশ্লিষ্ট বিভাগ ভিডব্লিউডি বিভাগ মানুষকে সাবওয়ে হিসাবে নির্মাণ করে দিচ্ছে। তো এটা কিন্তু আমরা নাটক হিসাবে উল্লেখ করছি। এভাবে বাঁশের সাঁকো এই রাস্তা দিয়ে যেভাবে মানুষ চলাচল, এই রাস্তাটা কতটুকু ব্যস্ত সেই মানুষ চলাচল দেখলে আপনারা বুঝতে পারবেন। তো এই একটি ব্যস্ত সড়কের উপর এভাবে একটি ব্যস্ততম রাস্তার উপর যদি এইভাবে একটি সেতু নির্মাণ করে দেওয়া হয়, যাকে সাবওয়ে বলি আর যাই বলি, সেটাকে নাটক বলবো না তো অন্য কিছু বলার আমি কোনো কারণই দেখছি না। বিষয় আপনাদের সম্মুখে তুলে ধরতে চাইছি। এটা বিসর্জন ঘাট, আর আমার অপোজিট পাশে রয়েছে মন্দির, বাগাবাজার শিব মন্দির। তো যে বিষয়টি উল্লেখ করতে চাইছিলাম, একসময় সেটা বিসর্জনের জন্য বিসর্জন ঘাট হিসাবে নির্মাণ করা হয়েছিল। আজকে কিন্তু জনগণের দুঃখের যখন সময় তখন কিন্তু কাজে আসছে। এখানে সম্মুখ দিকে আমরা আরো একটি, গতকালকে আমি নিজে পড়ে গিয়েছিলাম, সেই সমস্ত পাথর বুঝে যে সমস্ত লরি ছিল সেই সমস্ত লরির পাথর কিন্তু এখানে খালি করা হয়। আর সেই সমস্ত পাথর গুল পাথর সে পা দেওয়ার সাথে সাথে কিন্তু পা পিছলে যায়। সংশ্লিষ্ট বিভাগ যাদের গাফিলতিতে আজকে এই ব্রিজ ডিস্ট্রয়েড হয়ে গেছে, তারা নির্লজ্জের মতো যে সামান্য লোক চলাচল করবে সেই রাস্তাটুকু এখনো পর্যন্ত মানুষকে করে দিতে পারেনি। তো আমরা এখানে আজ ভারতীয় জাতীয় কংগ্রেসের বিভিন্ন স্তরের কর্মকর্তারা এখানে এসেছেন, তারা প্রচার মাধ্যমের সহিত কথা বলেছেন। আমরা তাদের বক্তব্য আপনাদের সম্মুখে তুলে ধরছি। আপনারা যেটা আজকে দেখছেন সেটা একটা বাগা পূর্বাঞ্চলের একটা বিরাট একটা গণদাবি ছিল এক সময়ে। এখানে যখন ব্রিজ ছিল না তখন এই পূর্বাঞ্চলের মানুষের একটা স্বপ্ন ছিল যে রুকনি নদীর উপর একটা ব্রিজ হোক। এটা নিয়ে অনেক আন্দোলন হয়েছে, অনেক জীবিত আছেন, অনেক চলে গেছেন। আনোয়ারুল হক মজুমদার, আমাদের কাইয়ুম ডাক্তার, সর্বেশ্বর দাস সহ এখানের যারা মুরব্বীরা ছিলেন, বিভিন্ন এনজিও ছিল, পলিটিক্যাল পার্টি ছিল, তারা সবাই মিলে দুবার বুট বয়কট করেছিল। তারপর সন্তোষ মোহন দেবের হস্তক্ষেপে, মাননীয় দীনেশ প্রসাদ গোয়ালার হস্তক্ষেপে, এখানে প্রশাসনের গাফিলতির কারণে এই ব্রিজ ভেঙেছে। আমি বলবো যে আজকে ড্যামেজের এতদিন পরে এখানে একটা বাঁশের কাঁচা বাঁশ দিয়ে একটা সাঁকো তৈরি করা হচ্ছে।
সেখানে বেইলি সেতু করে সেখানে পারাপারের ব্যবস্থা করা হয়। এই ব্রিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানের সঙ্গে মিজোরামের সংযোগ, এখানের সঙ্গে এই পূর্বাঞ্চলের মানুষের সংযোগ। এখানে ওয়ার টাইম ইমার্জেন্সিতে যে কাজ হওয়ার কথা ছিল সেখানে কাজ হচ্ছে না। রাতের বেলা আমাদের সাংসদ মহোদয় এখানে এলেন, বললেন মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন, কি বললেন তা আমরা জানলাম না। যাই হোক, আমরা গতকাল আমাদের জেলা কংগ্রেসের একটা এক্সিকিউটিভ ছিল, এক্সটেন্ডেড এক্সিকিউটিভ, সেই এক্সিকিউটিভে এটা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং আগামীকাল আসামের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে জেলাধিপতির নিকটে স্মারকপত্র পেশ করা হবে। শুধু আমাদের এই অঞ্চলের নয়, সমস্ত কাছাড় জেলার কংগ্রেসের পক্ষ থেকে আমরা এই ব্রিজের দাবি রাখবো যাতে এটা তাড়াতাড়ি নির্মাণ করে দেওয়া হয় এবং সমস্ত কাছাড় কংগ্রেস আপনাদের পিছনে আছে, এই এলাকার মানুষের পিছনে আছে। প্রয়োজনে আমরা বিগত দিনে যেভাবে আন্দোলন করেছিলেন এই জনগণ, আগামী দিনে সেই আন্দোলন করতে আমরা প্রস্তুত থাকবো। আমরা এই ব্রিজের দ্রুত পুনর্নির্মাণ দাবি করি। আমরা দেখেছি গত শুক্রবারে যে এই ব্রিজে যে দুর্ঘটনাটা হয়েছে এই ব্রিজে, সেটা আমরা বুঝতে পারি না যে আজকে প্রশাসন কি করছে। কারণ আমরা দেখেছি যে এখানে পাথরের যেটা দুটো গাড়ি ছিল সেগুলো ওভারলোড গাড়ি। বিভাগ যেখানে 20 যদি একটা গাড়িতে 20 টনের যদি চালান থাকে, 20 CM এর চালান থাকে, ওই গাড়িটা কি করে 40 CM মাল নিয়ে এখান থেকে পার হয়ে, সামনে নিকটবর্তী দলাই ফরেস্ট আছে, দলাই থানা আছে, এখানে শিলচর ডিভিশন ফরেস্ট ডিভিশন আছে, ডিএফও অফিস আছে, কি করে এতগুলা বিট আছে, কিগুলা বিট অফিসগুলো আছে, কি করে পার করে এইগুলা এরিয়াতে আসে। তো এটা একটা বৃহৎ আকারের একটা সিন্ডিকেট চলছে। আর সিন্ডিকেট যেহেতু এখানে চলছে, পাথরের যেটা সিন্ডিকেট, এখানে একটা পাথর বোঝায় দুটো গাড়ি ছিল, সেগুলো ওভারলোড নিয়ে আসছে। নিশ্চয় ডিপার্টমেন্টকে ম্যানেজ করে, এখানে পরিবহন বিভাগ, ফরেস্ট বিভাগকে নিশ্চয় ম্যানেজ করে আসছে। ফরেস্ট বিভাগ, পরিবহন বিভাগ কি করে সেখানে নিশ্চয় আমার যেটা জানা মতে শাসক দলের নেতারা, এখানে বিধায়ক থেকে এমপি থেকে শাসক দলের যারা আছেন, ওনারা নিশ্চয় ওনাদের সঙ্গে জড়িত আছেন, সিন্ডিকেটের সঙ্গে জড়িত না থাকলে কি করে আসবে, এটা কোনোদিনও সম্ভব না। আজকে আমরা দেখেছি যে এইগুলো আজকে দক্ষিণ দলের অঞ্চলের যেগুলো আজকে এই ব্রিজের সঙ্গে সংযোগ থাকা যেগুলো জিপি, আজকে জীবনগঞ্জ জিপির একটা অংশ, রাজনগর জিপি, আজকে এখানে জামালপুর জিপি, শেরওয়ারতল জিপির একটা অংশ, আজকে মিজোরামের বৃহৎ অংশ এই রাস্তা দিয়ে যাতায়াত করে। কিন্তু বুঝতে পারছি না আমরা ওই জিনিসটা, যে এইগুলা লোক প্রত্যেকবার ইলেকশন আসলে ভোট দিয়ে আসে, কিন্তু আমরা দেখি এখানে কংগ্রেস যে সময় থাকে, আমরা দেখেছি যে বিগত দিনে যখন ব্রিজ হয়েছে সেটা আমাদের প্রয়াত নেতা সন্তোষ মোহন দেবজি, আমাদের প্রয়াত নেতা কংগ্রেসের নেতা দীনেশ প্রসাদ গোয়ালাজির আমলে ওই ব্রিজটা নির্মাণ হয়েছিল। আজকে ভাগা শেরখানের যে রাস্তা আমরা দেখেছি, আগেকার দিনে সেই রাস্তাটা এখানে সন্তোষ মোহন দেবের বানানো হয়েছিল, আমাদের কংগ্রেস নেতা ছিলেন সন্তোষ মোহন দেব। এবং তারপর যেটা আমরা লাস্ট 2015 সালের যেটা, এই 2015 যেটা সিএম প্যাকেজ থেকে 19 কোটির এই ব্রিজের মধ্যে এখনো ফলক লাগানো আছে, 19 কোটি টাকা সিএম প্যাকেজ থেকে ব্যয় করে আসামের মুখ্যমন্ত্রী, প্রয়াত মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ মহাশয়, ওনার হাত ওই 19 কোটি টাকা দিয়ে এই রাস্তাটা বানানো হয়েছিল। কিন্তু আমি বুঝতে পারি না যে কংগ্রেস থাকলেই শুধু, এখানের লোকরা তো শুধু কংগ্রেসকে ভোট দেন না, কংগ্রেসকে যেভাবে ভোট দেওয়া হয় সেইভাবে বিজেপিকেও ভোট দেওয়া হয়। কংগ্রেস থাকলেই গার্জিয়ান হিসেবে কংগ্রেস এইগুলা লোকের খেয়াল রাখে যে রাস্তা আমাদের বানাতে লাগবে, সেটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে, সেটা ব্রিজ আমাদের বানাতে লাগবে, আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। কিন্তু পরিমল শুক্লবৈদ্য এখানে 5 বারের বিধায়ক, 8-9 বছরের মন্ত্রী, এখন সাংসদ, উনি কি করেছেন এত অঞ্চলের জন্য? আজকে উনি এসেছেন, যেদিন দুর্ঘটনা ঘটেছে উনি রাত্রে এসে এখানে বলে গেলেন শুধুমাত্র জনগণের সামনে যে আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবো। আরে আপনি মুখ্যমন্ত্রীর সঙ্গে কি কথা বলবেন? আপনি নিজের থেকে ইনিশিয়েটিভ নেন, আপনি নিজের থেকে প্রশাসনের উপর চাপ সৃষ্টি করেন। আপনার সরকার, আসামে আপনার সরকার, দিল্লিতে আপনার সরকার, আপনি কেন ইমিডিয়েট এখানে ভ্যালি ব্রিজের আপনি ব্যবস্থা করে দিচ্ছেন না? আসন্ন দুর্গাপূজা আজকের থেকে 20 থেকে 25 দিন পরে এখানকার যারা হিন্দু সম্প্রদায়ের যারা আছে, পূজার সঙ্গে যারা জড়িত থাকবে, হিন্দু সম্প্রদায়, আজকে ডিমাসা সম্প্রদায়ের লোক আছে, আজকে এখানে বাঙালি হিন্দু সম্প্রদায়ের লোকরা আছে, আজকে যারা দুর্গাপূজার সঙ্গে জড়িত ওনারা কি করে আজকে কাপড় কিনতে যাবে, এখানে বাজার করতে যাবে, আজকে পূজা দেখতে যাবে, কি করে দিবে? আজকে এখানকার হিন্দু লোকরা তো অনেকবার বিজেপিকে বাস্ক ভর্তি করে ভোট দিয়েছিলেন, কিন্তু আজকে ওনাদের কথা মাথার নাই। পরিমল শুক্লবৈদ্য আজকে উনি এসে দেখে গেলেন, আমরা দেখছি এখানে বাস দিয়ে এখানে একটা নাটক করা হচ্ছে। আজকে এই বাস দিয়ে বাজার বাড়ি যদি ভালো করে লোক চলাচল করে সেটাও ভেঙে এখানে দুর্ঘটনা হওয়ার, সেটা আমি আশঙ্কা ব্যক্ত করছি, সেখানে দুর্ঘটনাটা ঘটে যেতে পারে। আমরা চ্যালেঞ্জ জানিয়ে বলছি, আমরা ওয়ার্নিং দিচ্ছি সরকারকে যে আমরা আগামী করলেও আমাদের কংগ্রেস দলের তরফ থেকে আমাদের জেলা কংগ্রেসকে সঙ্গে নিয়ে আমরা ধলাই কংগ্রেস আগামী কালকে আমরা আসামের জেলা আমাদের ডিসির মারফতে আমরা আমাদের আসামের মুখ্যমন্ত্রীর নিকট আমরা
সেটা আমরা দাবি জানাবো যে অতি সত্বর যাতে সেটার কাজ করা, যেহেতু এই ব্রিজটা কাজ হতে অনেকদিন লাগবে, যেহেতু এটা বড় ব্রিজ, এটা ভেঙে গেছে, বেলি ব্রিজ যাতে অতি সত্বর বানিয়ে দেওয়া হয়, যাতে পেশেন্ট নিয়ে লোকজন যাতে চলাফেরা, যেটা আজকে পেশেন্টগুলো আছে, আজকে যেগুলো পেশেন্ট আছে আজকে ধলাই হসপিটালে যাবে, মেডিকেল কলেজে যাবে, কি করে যাবে, জীবনগ্রাম হয়ে ঘুরে গিয়ে যেতে হলে অনেক সময়ের দরকার আছে, রাস্তাঘাটেরও অবস্থা খুব একটা ভালো না। আজকে সেইগুলা মাথার থেকে আমরা সেইগুলা কথা কালকে আমরা জেলা অধিপতির মাধ্যমে আসামের মুখ্যমন্ত্রীর কাছে আমরা একটা দাবি জানাবো। যদি আমরা কংগ্রেস দল সেটা থেকে আন্দোলন আগামী দিনে বৃহৎভাবে আমরা আন্দোলন করে তুলবো এত অঞ্চলের জনগণকে সঙ্গে নিয়ে, কারণ কংগ্রেস দল সর্বদা জনগণের সঙ্গে থাকে। সেটার আপনারা দৃষ্টান্ত উদাহরণ আমরা দুটা দেখিয়ে দিয়েছি। কংগ্রেসের আমলে এই রাস্তা হয়েছিল, কংগ্রেসের আমলে এই ব্রিজ হয়েছিল, তারপর এখানে অনেকবার জনপ্রতিনিধি ছিলেন, দলাই থেকে পরিমল শুক্লবৈদ্য ছিলেন, 25 বছর এমএলএ মন্ত্রী ছিলেন, এখন সাংসদ। উনি কি করে দিচ্ছেন এত অঞ্চলের জন্য, এত অঞ্চলের জনগণের জন্য? ওনাদের মনের ভিতরে একটু বিন্দু মাত্র ওনাদের ভিতরে জায়গা নাই, যেটা আমরা বুঝতে পারছি আজকের দিনে। ওনাদের ভিতরে যদি জায়গা থাকতো, ওনার ভিতরে যদি জায়গা থাকতো, তিনি নিশ্চয় এখানের জন্য একটা বড় কোনো চিন্তাধারা করতেন। রাত্রে এসেছেন জনসমক্ষে, সাংবাদিকের সামনে কিছু একটা দুই একটা কথা বলে উনি বলছেন যে হয়ে যাবে, ওইটা করবে। আর ওনার তো হয়ে যাবে কথা, ওইটা আমাদের সবারই জানা, বিগত দিন থেকে ওইভাবে উনি চালিয়ে আসছেন। তো সেটাই আমরা জনগণের সম্মুখে আমরা বলছি, আমরা আগামী দিনে আমরা কালকে এটা ডিসি মহোদয়ের নিকট হয়ে আমাদের আসামের মুখ্যমন্ত্রীর কাছে পাঠাবো। যদি কাজ না হয় আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। আজকে আমরা এই যে ব্রিজটা, গত শুক্রবারে এই ব্রিজটা 3টা গাড়ির জন্য ড্যামেজ হয়েছিল, কিন্তু প্রশাসন এখন পর্যন্ত আজকে 5 দিন হয়ে গেল যে বৃহত্তর একটা এরিয়া এই, কারণ যদি ইচ্ছা থাকতো প্রশাসনের তাহলে এখানে একটা বেলি ব্রিজ করে দিতে পারতো। আমরা দেখেছি অনেক বড় বড় ব্রিজ এরকম ভাঙে, কিন্তু আর্মিরা সঙ্গে সঙ্গে এটা বেলি ব্রিজ করে লোকের চলাচলে কমসে কম ব্যবস্থা করে দেয়। তাই আজকে আমরা এখানে সব জমায়েত হয়েছি। আমরা এখান থেকে প্রশাসনকে এবং আসামের মাননীয় মুখ্যমন্ত্রীকে একটা দাবি জানাতে চাই যে অতি সত্বর এখানে একটা যদি গাড়ি চলাচলের না ব্যবস্থা হয়, একটা বেলি ব্রিজ করে যাতে লোকের চলাচলের একটা ব্যবস্থা করায়, এই দাবির জন্য আমরা আজকে এখানে এসেছি। আজকে আমাদের বাঘা সরকার যে রোড, সেই রোডের সেতুটা ভেঙে পড়ে আজকে এত অঞ্চলের মানুষ দুর্যোগে পড়েছে, দুঃখের সম্মুখীন হয়েছে। এটার জন্য আমি সিন্ডিকেট মাফিয়াদেরকে দায়ী করব। কারণ আমরা সবাই প্রত্যেকে জানি এত অঞ্চলে লরিগুলা থেকে আটকে টাকা উদ্ধার করা হয় ওভারলোড হলে। তাহলে এই পুলের মধ্যে 150 টন মাল কিভাবে আসলো? 3টি লরি ওভারলোড হয়ে আসলো। এটা টোটাল রূপে একটা বাউতাবাজি চলছে, এটা একটা সিন্ডিকেট রাজ চলছে। এবং আমরা সবাই জানি বাঘা বাজার হচ্ছে আমাদের দক্ষিণ শিলচরের একটা বহুত বড় বাজার, সবথেকে বড় বাজার। এবং এই বাজারের ট্রাফিক আমরা দেখছি, বিগত দিন থেকে আমরা আন্দোলন করেছি, আমরা লিখিতভাবে দিয়েছি ডিসি মহোদয়ের কাছে, জেলা প্রশাসকের কাছে, কিন্তু আমরা কোনো সুরা পাইনি। সম্মুখীন হয়ে থাকি আমরা ট্রাফিক কন্ট্রোল করতে। আসাম সরকার টোটালি সম্পূর্ণরূপে ব্যর্থ। আর আমরা এখানে দেখতে পাচ্ছি বাঁশ দিয়ে একটা পুতুল খেলার মতো একটা সাবুয়া অস্থায়ী সেতু, যেটাকে আমরা বলি, এই সেই সেতু যেটা একটা সপ্তাহের একটা শনিবারের বাজারে যদি মানুষ চলাফেরা করে বা একটা মঙ্গলবারে মানুষকে পারাপারের জন্য একটা বাজারে যদি মানুষ চলাফেরা করে, এখানে দুইটা বিষয় আপনাদের সম্মুখে বলে রাখি। নদী থেকে বর্তমান যে জলস্তর একদম তলানিতে আছে নদীর, তো সামান্য যদি একটা বৃষ্টি হয়, এই যে সেতু যেটা নাটক করা হচ্ছে, এখানে তো লক্ষ টাকা ব্যয় করা হবে, সেটা কোনো ব্যক্তি উদ্যোগে আমরা গতকালকে এখনো পর্যন্ত এটা কার উদ্যোগে কে নির্মাণ করছে সেটা আমরা জানি না। তো হতে পারে সংশ্লিষ্ট বিভাগ, ভিডব্লিউডি বিভাগ মানুষকে এটাকে আমাদের কমসে কম এটা কিন্তু আমরা নাটক হিসেবে উল্লেখ করছি। এভাবে বাসের সাঁকো এই রাস্তা দিয়ে যেভাবে মানুষ চলাচল, একটা সেতু তৈরি করে দেওয়ার জন্য আমরা দাবি জানাবো। এবং যদি আমাদের দাবি না মানা হয় তাহলে আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। পাথরে পা দিলে পিছলে যায় পা। এখানে যেটা বিভাগ আমরা উল্লেখ করছি, পিডব্লিউডি বিভাগের কথা উল্লেখ করছি, এইভাবে গাড়ি থেকে ওভারলোডের গাড়ি থেকে পাথরগুলো যেখানে ফেলা হয়, তার পরবর্তীতে এখানে কিন্তু আর কোনো যে মানুষ চলাচল করবে সেই ব্যবস্থাটুকু করে দেওয়া হয়নি। এভাবে পাথরের কাজ দিয়ে মানুষ যেভাবে চড়ছে, গতকালকে আমি চড়তে গিয়ে পড়ে গিয়েছিলাম। তো এই হচ্ছে এখানকার যেটা বাস্তব ছবি, সেই বাস্তব ছবি কিন্তু মানুষ পাথরের উপর দিয়ে ঠিক এই জায়গাটি পার করেন। আমিও পেরিয়ে যাওয়ার চেষ্টা করছি। গোল পাথর আমরা উল্লেখ করেছি, সেই গোল পাথর কিন্তু গাড়ি থেকে ফেলা হয়েছিল। যে সমস্ত গাড়ি এখান থেকে উদ্ধার করা হয় সেই সমস্ত গাড়িতে এই সমস্ত পাথর ছিল। তো এই সমস্ত পাথরে পা দিতে গিয়ে কিন্তু অনেকজন এখনো পর্যন্ত পড়েছেন, আমি নিজেও পড়ে গিয়েছিলাম।
সেই সমস্ত পাথর সম্পূর্ণ গোলাকার, আর গোলাকার পাথর থাকার কারণে কিন্তু এখন পর্যন্ত যখনই আপনি সেই পাথরের উপর উঠবেন তখন কিন্তু পাথরগুলো হিলে যায়, আপনাকে পড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল সম্ভাবনা তৈরি হয় ঠিক এই জায়গায়।